ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। তো আজকের ব্লগটা কিন্তু একটু এইভাবেই হবে। চলো তোমাদের সাথে কাজ করতে করতে না হয় গল্প করা যাক। হ্যাঁ, এটা হচ্ছে ওই দিনকে যেদিনকে আমি ঘর ঝেড়েছিলাম। মানে যেটা আমি দেখে এসেছি, আমার দিদা, মা সবাইকেই দেখে এসেছি। ঘর ঝাড়ার একটা ব্যাপার থাকে চৈত্র মাসে। অ্যাকচুয়ালি যেটা হয় যে মেয়েরা হয় মায়ের প্রতিচ্ছবি। তো আমরাও ঠিক সেরকমই, আমিও সেরকমই মাকে ঠিক যেভাবে দেখে এসেছি। চৈত্র মাসের সংক্রান্তর আগে ঘর বাড়ি ঝাড়া, কৌটোকাঠি ধোয়া, নিজের সংসারের সব কিছু পরিষ্কার ঝুল ঝাড়া। তো আমিও সেটাই করে আসি আজ অবধি। তো আমিও এদিনকে পড়ে গেছিলাম কিন্তু ঘর ঝাড়তে। দেখতে পাচ্ছ ঘর ঝাড়া মোটামুটি হয়ে গেছিলো। এখানে বসেছিলাম সমস্ত কৌটোকাঠি ধুতে, বেসিনের মধ্যেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুচ্ছিলাম। মানে কাজ করতে করতে এটাই হয় গো, নিজের সংসার যখন হয়ে যায় না, খাওয়া দাওয়ার কোনো হুঁশ থাকে না। ছেলের খাওয়া গেছিলো, গলুর খাওয়া গেছিলো, তোমার দাদা কাজে, আর আমি এই কন্টিনিউ কৌটো কাটি সমস্ত ধুচ্ছিলাম। আমি কিন্তু না খেয়েই কাজ করে যাচ্ছি। আর এইদিকে কিন্তু আমার পাশের ঘরে তখন রঙের কাজ চলছিল। মানে বুঝতে পারছো তো, একদিকে বাড়িতে কাজ চললে আর একদিকে এই কাজ আমি করছি। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সমস্ত কৌটোকাটি ধুচ্ছিলাম, কিন্তু তার পরের দিনকেই আমি আবার মুদি সদাইগুলো সমস্ত ঢালবো বলে। তো এদিনকে সকাল থেকে খুব প্রেশারের মধ্যে ছিলাম। সারা দিন কাজ করতে করতে আমার সময় চলে গেছে। আর এই ব্লগটা আমি নিয়েছিলাম হঠাৎ করেই মনে পড়ে যে না, একটু ব্লগ নেওয়া যাক তোমাদের জন্য। কারণ দেখো, সারাদিন আমরা কি করছি সেটাই তো তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ অবশ্যই, তার মধ্যে যেগুলো একটু অন্যরকম থাকে বা যেগুলো মনে হয় যে না এগুলো শেয়ার করবার মতো নয়, সেগুলো করি না। কিন্তু বাকি তো শেয়ার করাই যায় বলো। আর এই কোটোটাকে কিছুতেই খুলতে পারছিলাম না, জানো, প্রথমে টাইট হয়ে আটকে ছিল। আর এটা না ছিল হচ্ছে চিনি, এটা হচ্ছে লাল চিলি বলি না, লাল চিনি। তো যাই হোক, এই হচ্ছে আমার কাজ চলছিল। আর এই দিনকেই বিকেলবেলায় যাওয়ার ছিল আমার একটা দোকানে। বলতে পারো আমার একটা স্বপ্ন পূরণের জন্য গেছিলাম। সেটা তোমাদেরকে এখনও দেখাইনি। হ্যাঁ দেখাবো, লাইভের মধ্যেই দেখাবো, কারণ আমি ওটাকে নিয়ে আলাদা করে কোনো ব্লগ করতে চাই না। কারণ ওই যে বলো, বলতে পারো কোথাও একটা দিয়ে আমি চাই না ওটা নিয়ে ব্লগ করতে। তাই তোমাদেরকে আমি লাইভের মধ্যেই জিনিসটা দেখাবো অবশ্যই। আর সত্যি বলতে একটা জিনিস বুঝেছি, জীবনে অনেক মানুষ এসছে, অনেক মানুষ গেছে, অনেক শত্রু জন্মেছে, অনেক ভালোবাসার মানুষ জন্মেছে। আজ আমার এই 25,000 26,000-এর যে আমার সাবস্ক্রাইবার, তো এখান থেকে অনেক মানুষ সাবস্ক্রাইব করে এসছে, অনেক মানুষ আনসাবস্ক্রাইব করে চলে গেছে। কিন্তু সত্যি বলতে জীবন কি আর থেমে থাকে বলো? জীবন কারোর জন্যই কোথাও থেমে থাকে না। হ্যাঁ, কিছু কিছু টাইম কিছু কিছু ব্যাপার নিয়ে খুব খারাপ লেগে যায়, লাগে যে এই মানুষগুলোকে এতটা ভালোবাসলাম, তারপরে এই মানুষগুলো এতটা আঘাত করে। তো আজকের দিনে দাঁড়িয়ে না, সত্যি বলছি, বিশ্বাস করো, আমার কাছে আর এই জিনিসগুলো আর ম্যাটার করে না। এটাই মনে করি, যার ভালো লাগবে সে আমার কাছে থেকে যাবে, যার ভালো না লাগবে সে চলে যাবে। কাউকে ধরে বেঁধে তো আর নিজের কাছে আটকে রাখা যায় না বলো। তো প্রত্যেকের ক্ষেত্রে আমি এটা বলবো যে আমি কাউকে ধরে বেঁধে আমার কাছে কোনো দিনই আটকে রাখতে চাই না। আমি নিজেও কারোর কাছে ধরে বেঁধে আটকে থাকতেও চাই না। যার থাকার সে মন থেকে ভালোবেসে আমার কাছে থেকে যাক, যার চলে যাওয়ার সে চলে যাক, কোনো অসুবিধে নেই। কিন্তু ওই বেকার মানে গসিপ করা বা বলতে পারো বেকার অন্যকে নিয়ে কথা বলা, অশান্তি করা, আমি ওগুলো একদম পছন্দ করি না। আমার ব্যক্তিগতভাবে আমার খুব অপছন্দ। কারণ আমি আমার লাইফ নিয়ে প্রচণ্ড ব্যস্ত। আমি জানি না বাকিদের লাইফ নিয়ে তোমরা কারা কীরকম ব্যস্ত আছো আমি জানি না, কিন্তু আমি আমার লাইফ নিয়ে অনেকটা ব্যস্ত। কারণ আমি চাই জীবন তো একটাই, জন্মেছি তো একবারই মানুষ রূপে। তো এই মানুষ রূপের এই জন্মতে না অনেক কিছু করতে চাই, জীবনে অনেক কিছু করে যেতে চাই, যাতে কাল গিয়ে মরে গেলে পরেও অ্যাটলিস্ট এটা মানুষ ভাববে যে না, এই মেয়েটা এই বয়সে এই জিনিসগুলো করতে পেরেছে, সাকসেস হতে পেরেছে। তো আমি আমার নিজের সাকসেসের দিকে বেশি নজর রাখি। কে কোথায় যাচ্ছে, কে কী খাচ্ছে, কে কী পড়ছে, কে কতবার ঘুরতে যাচ্ছে, কে কতবার কী করছে, আমার আমার সেগুলো কম্পিটিশনের কোনো ব্যাপার আমি কখনো মনেই করি না। বা কারোর সাথে কম্পিটিশন তো অনেক দূরের কথা, আমার কখনোই মনে হয় না যে আমি কারোর সাথে কম্পিটিশন করবো। কারণ আমি মনে করি আমি আমার মতন, আমি কারোর সাথে কম্পিটিশান করার জন্য জন্মাইনি। আমার যেটুকু করার এই পৃথিবীতে এসেছি, আমি আমার জন্য সেটুকুই করব। কাউকে দেখে আমাকে কিছু করতে হবে না, আমি এটা মানি না। বা কারোর মতন আমাকে কিছু হতে হবে, একদমই নয়। তো যাই হোক, তোমরা নিজেরাও অনেক টাইম দেখেছো যে আমি আমার মতন করেই থাকতে পছন্দ করি। তো সেম ওয়ে আমার মতন করেই আমি আমার লাইফস্টাইলটাকে চালাচ্ছি। তো এই করতে করতে বেলা বেড়ায় 3:30 থেকে 4টে বেজে গেছে। আর তারপরে এসছে আমার মা এসে দেখো আমাকে ঠুসিয়ে খাওয়াচ্ছে। মানে মা বলছে তুই খাসনি? আমি বললাম না মা, এখনও খেয়ে উঠতে পারিনি, খাওয়ার সময় পাইনি। মা বলে না, মা তো মাই হয়, মায়ের জায়গায় মায়ের ভূমিকা কি কেউ কোনো দিন নিতে পারে? সে যে যতই বলে নিক। তো যাই হোক, মা এসেছে, মানে আর মায়েরা মেয়েদের কষ্ট বেশি বোঝে, আমি এটা মানি। তো মা এসে আমাকে ভাত মাখিয়ে খাইয়ে দিচ্ছিল। আর এখানে চলে এসেছিলাম আমি একটু দোকানে। তো তোমরা একটু গেস করে নাও আমি কী নিতে এসেছিলাম এখানে। তো এইটাই তোমাদেরকে দেখাবো, অবশ্যই দেখাবো। তো এখান থেকে মা মেয়ে দুজন মিলে বেরিয়ে গিয়ে খুব জোর খিদে পেয়ে গেছিলো, এই যে দুজন মিলে চলে এসেছিলাম একটা রাস্তার ওপরেই দোকানে। চিকেন কাটলেট নিয়েছিলাম আর একটু চিকেন চাউমিন নিয়েছিলাম, নিয়ে খেয়ে ওখান থেকে আমরা বেরিয়েছিলাম। আর মুখের মধ্যে ঢুকিয়েছি, একেতেই গরম, তার মধ্যে গরম চিকেন কাটলেট, মনে হচ্ছে না মুখটা আমার পুড়ে গেল, ওই দেখো। যাই হোক, তারপরে চলে এসেছিলাম আমাদের এখানে বাজার কলকাতায়।
যেহেতু আমরা পয়লা বৈশাখের জিনিসপত্র কেনা হয়েছিল না, তাই ওগুলো কিনতেই চলে গেছিলাম। তো ওগুলো কিনতে গিয়ে কেনাকাটিটা করে নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। হ্যাঁ, পয়লা বৈশাখের কেনাকাটির কিছুও কিন্তু তোমাদেরকে দেখায়নি, একদম পরে পরে দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আর এই যে দেখো, রাত্রি হতে না হতেই এখানে চালু হয়েছে মানে দুজনের উপদ্রব যাকে বলে, মানে সেই লেভেলের উপদ্রব চলছে, বুঝতে পারছো তো? তো আজকের ব্লগটা কিন্তু এই অবধিই ছিল। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আর এদের উপদ্রব দেখো কী লেভেলের চলছে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো আর এইভাবেই পাশে থেকো। দিচ্ছে না, হাঁপিয়ে যাচ্ছে, মোটা হয়ে গেছে। কি হচ্ছে দুগু, কি হচ্ছে এগুলো? এই রাত্রির 1টার সময়, এখন বাজে রাত্রি কটা দেখো, শুধু দেখো রাত্রি এখন কটা বাজে, 1টা, আর এদের অবস্থাটা শুধু দেখো। এই দেখো, এবার পড়ে গেল, যা দিদা, ওকে দিদার মুখে দিদা, মুখে দিদা, ও নেবে। হ্যাঁ, আনন্দে আত্মহারা। হাঁপিয়ে গেছে, গলাটা বসে গেল মনে হচ্ছে আমার বাচ্চা। সামনে গিয়ে ওকে দিতে হবে। কি করছি? নিয়ে গেল, নিয়ে গেল, চলে যাও, চলে নিয়ে নাও, নিয়ে নাও, বাবার কাছে নিয়ে নাও, যাও যাও, আবার জল খাবো। হাঁপিয়ে গেছি গো। এত মুটকি বানিয়েছিস তুই ওকে, চিন্তার বাইরে। ওকে মুটকি বানিয়েছি, আমার পশমের জন্য ওরকম মনে হচ্ছে। হ্যাঁ, মোটা